জানাই সালাতু সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো। আরে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। ইসলাম শান্তি, বলেন ইসলাম কি? আর আমার নবীও শান্তির নবী। সুবহানাল্লাহ বলেন, আমার নবীও কি? শান্তির নবী। জীবনে কোনোদিন নবীজি কারো গালে থাবড়া দেয় নাই। নবীজির কথার মধ্যে কোনো মানুষ কষ্ট পাইছে এমন কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল, বলেন রাহমাতাল লিল। রহমত আছে যেখানে গজব নাই, বলেন রহমত আছে যেখানে গজব নাই। আমরা রহমত চাই কি চাই না? দরকার আছে না নাই? এই শানে একটা কথা না বললে হয় না। আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল। আল্লাহর এই সৃষ্টি জগতে রহমত ছাড়া কেউ বাঁচতে বলে না, বলেন রহমত ছাড়া কেউ বাঁচতে। যাই হোক, কিতাবের নাম হলো কাউলুল বাদী। বলেন কিতাবের নাম কি? কাউলুল বাদী। সুবহানাল্লাহ। আমি শুধু রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে যাইয়া বুঝাইতে যাইয়া কথাটা রেফারেন্স টানলাম। কিতাবের নাম হলো কাউলুল বাদী। ওই কিতাবের মধ্যে নেই কথাটা এসেছি। আল্লাহর এক বান্দা পাহাড়ে উঠছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর জিকির করতেছে। জিকির করতে 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 একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। সুবহানাল্লাহ। 3 দিন পরে ওই আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে বৈশা বৈশা ধ্যান করতেছে, মুরাকাবা করতেছি। হঠাৎ কইরা চোখ খুললা দেহে সামনে একটা বাঘ। সামনে একটা কি? বলেন সামনে একটা কি? হঠাৎ করে নবীজির একটা হাদিস তার মনে পড়ে গেছে। নবীজি বলছে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা রহমত? নবীজির হাদিস, বলেন নবীজির। আহারে নবীর হাদিস অনুযায়ী যদি একবার দুরূদ শরীফ পড়ি 10টা রহমত নাজিল হবে। ওই যুবক ছেলেটা সাথে সাথে বাগদা দেখে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া শুরু করে দিছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা আরে ওয়া আলা সাইয়্যিদানা। নবীর প্রেমে যার মনে কান্দে না, আরে নবীর প্রেমে যার মনে কান্দে, আরে ময়রা গেলে নবীর দেখা পাবে না। ময়রা গে আরে নবীর দেখা, নবীর সনে প্রেমের। এবার বাগদা মনে আসেনি? ডাক ডাক হয়, ও বাবা যুবক, আমি তোমারে খাওয়ার জন্য আইছিলাম, এখন আর খাবো না, এখন আর খাবো না। কেন কেন? কারণটা কি? কই তুমি কি পড়ছো? তুমি পড়তে দেরি। আকাশ থেকে কোটি কোটি মানুষের সরদ দইরা খালি নামতাছে। আকাশ থেকে মানুষের সরদ দইরা খালি নামতেছে, নামতে 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 কয়েক হাজার কয়েক কোটি ফেরেশতা নামছে। হে আল্লাহর বান্দা, আমি আইছি খাবার জন্য, কিন্তু তোমার দেখার পরে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে। তোমার দেখার পরে আমার পেটের খিদা
সুবহানাল্লাহ কইতেন তুমি কি পড়ছো কও তুমি কি পড়ছো কও আল্লাহর যুবক ডাক ডাক হয় বাঘ রে বাঘ আমি তো দেখলাম আমার ডাইনে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই এই চতুর্দিক দিয়ে কোনো বাড়িঘর নাই এই যে বিপদে পড়ে গেছি তোমার সামনে আমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়তেছি আরে দরুদের তো পাওয়ার দরুদের তো বরকত বাড্ডা ডাক ডাক করি আল্লাহর বান্দা তোমার বাড়ি কই তোমার বাড়ি কই তুমি আমার ফিডে উঠো তুমি আমার ফিডে উঠো আমি তোমারে আমার ফিডে কইরা লইয়া তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব বাগদা ওই যুবকটারে ফিডের মধ্যে লইয়া আরে নবীর আশিকগুলো তো এমনই হন নবীর আশিকদের ভয় নাই বলেন নবীর আশিকদের নবীর পাগলদের ভয় দুনিয়া তো নাই কবরও নাই হাসরও নাই বাগেও তারে দেখলে সিলিন্ডার মানে সুবহানাল্লাহ কইতেন না দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই কন্যা বহুদিনের পাগল আমি দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় দেখলে বাঁচি নয়তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই কন্যা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী কন্দেন আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই বহুদিনের পাগল আমি কামলেওয়ালা ওই বলেন বহুদিনের পাগল আমি দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় দেখলে বাঁচি নয়তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই হায় হায় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা বাগদায় নবীর পাগল রে নবীর আশেক রে নবীর পাগল রে নবীর আশেক রে বাগদায় ফিডের মধ্যে লইয়া দৌড়াইতাছে তার বাড়ির দিকে বাগদায় দৌড়াইতাছে আর মানুষগুলা চতুর্দিক দিয়ে তাকায় রইছে বাঘে মানুষ খায় বাঘে মানুষ খায় আর এটা কেমন না বাঘ এটা দিয়ে মানুষ লইয়া খালি ফিডের মধ্যে দৌড়াইতাছে বাঘে মানুষ খায় না খাইয়া মানুষটা না খাইয়া বাগদা দিয়ে এটার আদরের সাথে ফিডের মধ্যে লইয়া খালি দৌড়াইতাছে চতুর্দিক দিয়ে মানুষগুলা তাকায়া রইছে ব্যাপার কি বাগদা দৌড়াইয়া তার বাড়ির কাছে গিয়া গেছে বাড়ির সামনাসামনি গিয়া যখন হাজির হইছে বাগদা আস্তে করে তারে নামাইয়া বাগদার গতিতে তার বাঘ জঙ্গলে চলে যাইতেছে বাগদা জঙ্গলে চলে যাইতেছে ওই ছেলেটা যখন তার বাড়ির কাছে নামছে হাজার হাজার মানুষ বাঘের অবস্থা দেখে তার বেড় দিয়ে ধরে রয়েছে কি ব্যাপার কি তুই এমন কি যোগ্যতা তোর এমন কি আমল বাঘে তোরে আগুয়া দিল বাঘে তোরে সাহায্য করলো বাঘে তোরে পিঠের মধ্যে লইয়া বাড়িতে পৌঁছাইয়া দিল বাঘে তোরে খাইল না বাঘে তোরে শুইল না বাঘে তোরে কিচ্ছু করলো না হয় তোমরা জানো না আমার নবীর দরুদ শরীফের বরকতে আমার নবীর সাথে আমার ডাইরেক্ট কালেকশন নবীর দরুদের মাধ্যমে দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় দেখলে বাঁচি নয়তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা আই বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা আরে আমায় যেই দিন কবর দিবে অন্ধকার কবর হবে বলেন আমায় যেই দিন কবর দিবি
অন্ধকার কবর হবে। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া। হায় হায় দেখলে ছবি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, কই বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। এ বাড়ির বাড়ি যুবকরা মুরব্বীরা একটা ওয়াজ বালা করে বাড়িতে লইয়া যাইও। আমল কম হতে পারে, নামাজ কম হতে পারে, জিকির ফিকির তসবিহ তালি হজ যাকাত যদি কিচ্ছু নাও থাকে, 16 আনা করতে পারো নাই, কিন্তু নবীর লোকে বেয়াদবি কইরো না, নবীর সাথে বেয়াদবি কইরো না। নবীজি বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলছে আমার উম্মতের যদি আমল কম হয়, ইবাদত কম হয়, গুনাহ যদি বেশি হয়, আমি নবীর লোকে যদি বেয়াদবি না করে হাসরের ময়দানে আমার নবী আপনাকে আমাকে শাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর শাফায়াত কে কে চাই? তুই হাত তুলে দেখাও না রে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো হয়ে গড়ে জালো, কুরআন সুন্নাহর আলো হয়ে গড়ে জালো, নূর নবীর আলো হয়ে গড়ে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন আমার নবীর আদর্শ, নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত, নবীর আদর্শ, নবীর প্রেম যার অন্তরে আছে, বিন্দু পরিমাণ, সর্ষা পরিমাণ যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে, খোদার কসম আজকের এই দলিল আমি আপনাদের সামনে পেশ করতেছি। নবীজি বলছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। হাদিসটা সুনানি আবু দাউদে আছে, তিরমিজিতে আছে। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে বড় বড় দাগি দাগি আসামি, গুনাহগার, পাপী, আমি নবী হাসরের ময়দানে তারার জন্য শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। তা আমার নবী শাফায়াত দরকার আছে না নাই? নবীর যারা কাউ রাখাল, ইনটেক, এই সেই অনেক কথা কইয়া নবীর সাথে বেয়াদবি করে আছে না নাই? তো নবীর সাথে যাদের সম্পর্ক নাই, বলেন নবীর সাথে যাদের সম্পর্ক নাই, কিন্তু লেবাসের শুরুতে বুঝাইতেছে আমি ইসলামের 1 নম্বর দায়ী, আমি 1 নম্বর নবীর আশেক, আসলে কাজে গিয়ে দেখা যায় নবীর সাথে দুশ্মনী। নবীর সাথে নবীর একটু দাঁড়ায় সালাম জানান। আমরা সবাই দাঁড়ায় গেছি, হ্যাঁ বেটা দেওরা ফাঁস, দাওরা ফাঁস, উলা ফাঁস, জমাইতা ফাঁস, কত ফাঁস কইরাইছে। এরপরে বেড়ায় নবীরে দাঁড়াইয়া সালাম দিতে বেড়ার শরম শরম, লজ্জা লজ্জা, কেমন কেমন যে লাগে। নবীরে দাঁড়াইয়া সালাম দিলে আমার তো মনে হয় যারা নবী রওজা শরীফে গেছেন, সকালবেলা নবীজির রওজার উপরে সবুজ গম্বুজের উপরে 70,000 রহমতের ফেরেশতা যা নামে। কয় হাজার? 70,000 ফেরেশতা নবীজির গম্বুজের উপরে, সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা নামে সারাদিন। এই 70,000 ফেরেশতা নবীজি রওজার চতুর্দিক দিয়ে ঘুরা ঘুরা নবীর সালাম দেয়। বসার অনুমতি নাই, বলেন বসার। ফেরেশতারা বুঝাইতাছে আমার নবীরে, আমরা নবীরে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া তাজিম করি, সম্মান করি, ইজ্জত করি। কারণ কি, এটা নবীর রওজা, এখানে বসলে বেয়াদবি হবে। সারাদিন বড় ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম জানায়। মাগরিবের আগে 70,000 ফেরেশতা চলে যায়, মাগরিবের পরে আবার 70,000 ফেরেশতা নামে। সারা রাত বড় এই 70,000 ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দেয়। এই ফেরেশতাটি আবার চলে যায় ফজর নামাজের আগে, নতুন করে আবার ফজর নামাজের পরে 70,000 ফেরেশতা নামে। দিনে রাতে 70 কিয়ামত পর্যন্ত এইভাবে 70,000 দিনে 70,000 রাত্রে আল্লাহর ফেরেশতা দিয়া নবীজি রওজার সালাতু সালাম জানাইতাছে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো। আরে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার
পরে নবী গো অনবী কোরআন সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো অনবী কোরআন সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো পিলায়ন কাউ সারের পানি পিলায়ন কাউ সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা কন্যা সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার হে নবী গো ওরে মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো মা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো মরা গাছে ফুল ফুটিল মরা গাছে ফুল ফুটিল কেমন নবীর মুজেজা তোমরা নি কেউ যাও গো মদি আরে সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো এ মা হালিমায় কয় আমার নবীর যখন আমার গোড়ার মধ্যে লইলাম সুবহানাল্লাহ আমার গোড়াটা ছিল একবারে দুর্বল আর ডিডি ভাইয়া গেছি গা একবারে মেরতা হুইতা দেখি এমন বাপ এই মেরতা সুবহানাল্লাহ কোন গোড়াটার মধ্যে আমার নবীরে তোলাম তোলার পরে আরো মানুষে গোড়া দিয়া দৌড়াইয়া যায় কিন্তু দেখি সকলের ঘোড়াগুলা তাজা শক্তিশালী দেখতে বড় সুন্দর আর আমি হালিমাতু সাদিয়ার ঘোড়াটা একবারে দুর্বল আড্ডিগুলা দেখা যায় দুর্বল হয়ে গেছে যখন আমার নবীরে আমার ঘোড়ার মধ্যে তুলছি আমার ঘোড়াটার পাওয়ার বাইরে গেছে ক্ষমতা বাইরে গেছে শক্তি বাইরে গেছে সকলের ঘোড়ার সামনে আমার ঘোড়া আগে আগে দৌড়াইতাছে সবার ঘোড়া পিছনে আমার ঘোড়ার সামনে সুবহানাল্লাহ কোন সবাই আমার ডাক দেয়া কয় হালিমা আমরা তো জীবনে কল্পনা করি নাই তোমার ঘোড়াটা যে এত বড় পাওয়ার হবে শক্তিশালী হবে আমরা ঘোড়া দি সবার পিছনে তোমার ঘোড়া দি সামনে ব্যাপার কি হালিমাতুন সাদিয়া ডাক দেয়া কয় তোমরা তো জানো না আমি রহমতের নবী দু জাহানের বাদশা নবীরে লইছি আল্লাহ আমার নবীর খাতিরে আমার পাওয়ার বাড়াইয়া দিছি আমার গোড়ার গতি বাড়াইয়া দিছি সুবহানাল্লাহ কয় বন্ধুরে মা হালিমা কয় আমার ঘরের গোড়া উটটা দুধ নাই সুবহানাল্লাহ কয় আমার উটের মধ্যে দুধ নাই যখন আমার রহমতের নবী দুধ খাইবে বাপ তখন আমার নবীরে নিয়ে যখন আমার উটটার কাছে হাজির করছি আমার নবী এইভাবে উটটার গায়ের মধ্যে হাতরা যখন লাগাইয়া দিছি আমার নবী উটের গায়ের মধ্যে যখন হাতরা লাগাইয়া দিছি কিছুক্ষণ পরে গিয়া দেখি উটের দুধের বানের মধ্যে দুধ ঠেলাঠেলি করতেছে হাতরা লাগাইতে দেরি দুধের বানের মধ্যে দুধ আসতে আমি গিয়া বালতি দিয়া দুধ দোয়াইছি দুধ দোয়াইয়া ইচ্ছা মতন আমার নবীরে খাওয়াইছি নবীর লোক অনেক সাহাবি সব দিরে খাওয়াইছি সুবহানাল্লাহ কইতে তারারে খাওয়াইয়া এরপরে বাজারে বিক্রি করছি নবীর হাতের পোষায় আমার উটের দুধের মধ্যে আবার দুধ হইছে এই দুধ বেচা বিক্রি কইরা আমার সংসার চালাইছি আমার সংসার চালাইতে যাইয়া একটা টাকাও ঋণ করতে হয় নাই জীবনে কোনোদিন অভাবও ভরি নাই একমাত্র আমার নবীর হাতের খরচ বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ হে বুড়ির পারে ভাইরা কেন আমরা নবী নবী করি কেন আমরা নবী নবী করি চিন্তা ভাবনা করে দেখছি যে নামাজ আমরা পড়ি নামাজ তো সঠিক মতন আমরা হয় না নামাজ কি সঠিক মতন আমরা নামাজ হয় না হয়
যদি নামাজ হইতো তাহলে সমাজের মধ্যে যদি নামাজের মতো নামাজ আমরা কইরা যদি নামাজটা মেরাজ হইতো, যদি নামাজটা কবুল হইতো, জীবনে কোনোদিন পরের ক্ষেতে লাই ফেলতাম না। যদি নামাজটা নামাজের মতন হইতো, কোনোদিন বাইয়ের সম্পদ নষ্ট করতাম না। যদি নামাজটা নামাজের মতন হইতো, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। যদি নামাজটা নামাজের মতন হইতো, ইতিমের মাল খাইতাম না। যদি নামাজটা নামাজের মতন হইতো রে ভাই, বোন ভাগ্নির সম্পদ নষ্ট করতাম না। নামাজ তো আমাদের হয় না, তারপর আমরা বেয়াদবি করতে চাই না। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কবুল করার মালিক কে? কিন্তু একটা কাজে বেয়াদবি কইরো না, নবীর সাথে বেয়াদবি কইরো না, নবীর সাথে বেয়াদবি কইরো না, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি কইরো না, মা বাবার সাথে বেয়াদবি কইরো না। এই তিন জায়গায় যদি বেয়াদবি না করো, খোদার কসম দিয়ে বলি, একদিন আমার আখিরি নবীর উম্মত জান্নাতে ঢুকবো। বেয়াদবের জন্য কোনো জান্নাত, বেয়াদব দুনিয়াও শেষ, পরকালেও। এখন বর্তমানে বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে? বাপের আগার দিয়ে ভূতে সর্দারি, বাতিজা সর্দারি, দোকানে বইয়া বইয়া চা খায়, আর আব্বা দাদা চাচা আপনজন মুরব্বী আছে না নাই? হ্যাঁ, তারা কোনো কাজে লাগেও না, ধরেও না, এমন ফলাবেন আছে না নাই? বাবারে, যুবকের শক্তি, মুরব্বীর বুদ্ধি, দোনোটা দিয়ে করণ লাগে কুস্তি। মুরব্বীর পরামর্শ দরকার আছে না নাই? কিন্তু শুধু যুবকেরা মুরব্বী ছাইরা ছাইরা যে কোনো কাজ করে, কোনো কাজের মধ্যে ফলাফাইন মুরব্বী না রাখলে এই কাজের মধ্যে ফানি দেয়, আছে না নাই? আবার তখন অনেক ফলাফাইন আছে, বাপ মায় লেখাপড়া করায়, কষ্ট করে খেত পাত্তর বেচা ফুতের বিদেশ পাড়া, হেতে 1 বছর ধরে বাপের কাছে ফোন দেয় না, মালিক বালানা, বিয়া করে গেছে নতুন, 1.5 বছর পরে বাপে খবর পাইছে তে তার হৌর বাইর টেহা পাঠা। হৌর বাইর কি সুবহানাল্লাহ কইতেন না? 1.5 বছর পরে বাপে খবর পাইছে তার শ্বশুর বাড়িতে টেহা পাঠায়। 2 বছরের মাথায় বাপে ফোন দিয়া কয়, পুত্রে 8 লাখ টেহা ঋণ। কয় লাখ? তুই যে টেহা পাঠাস না, ঋণওয়ালার দফর দিন আমার বাইতাইয়া গালাগালি করে আমার ধরে, এখন আমি কি করতাম? ফুতে বাপের লোকে কয়, আব্বা কি করবেন, মালিকে তো আমার টেহা দেন, আমার তো খানা হয় না, আমার খানা হয় না, বাপের লোকে মিথ্যা চলো না। এমন সন্তান আছে না নাই? বাইরে ভাই, এখনো কপাল ভালো আছে, মারে কান্দাইও না, বাপের কান্দাইও না। বিদেশ গেছো, বউরে বউর বাঞ্জে রাখবা, শাশুড়িরে শাশুড়ির মতো দেখবা, মারে মার মতো দেখবা, বাবারে বাবার মতো দেখবা। কিন্তু তোমার দিকে তাকাইয়া তোমার বাপ 8 লাখ টাকা ঋণ করে শোধে বাট্টায় আইনা তোমারে বিদেশ পাঠাইছি। তোমার উচিত ছিল বাপের ঋণগুলো আদায় করো। অনেক মা বাপ এই ঋণের সাফে ফইরা স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? বাইরে ও বিদেশি ছেলেরা, যুবকেরা যে যেখানে আছো, আমি সিরাজি অনুরোধ করে যাই, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, বন্ধুরে বিবি হারাইলে আরেকটা বিবি পাওয়া যায়। এই জীবনে যারা মা হারাইছে, বাবা হারাইছে, মা আর পাওয়া যাবে, বাবা পাওয়া যাবে। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট যারা দেয়, মা বাবার মনে যারা আঘাত দেয়, বাবারে 10 বছর বিদেশ কইরা বাংলাদেশে বাবা মরালাস হইয়া ফিরে, মরালাস হইয়া ফিরে, আছে না নাই? বহু বিদেশি মরালাস হইয়া ফিরে। খবর লইয়া গিয়ে দেখেন তার মারও বাদ দিছে না, বাপের মনে মার মনে অনেক কষ্ট দিছে। নতুন বিয়া করে গেছে, বউর নামে 20 লাখ টাকা অ্যাকাউন্টে জমা করছে। 10 বছর পরে বিদেশ থেকে আইয়া বাইতে দেখে বউ নাই, ছেলেও নাই, ইজ্জত নাই, সম্মানও নাই। আর বউ গেছে কই? কাম হইছে, কি হইছে? বাজার করতো, সবসময় আসা যাওয়া করতো, ওই বাজারের দোকানদারের লোকে কেমনে জানি লাইন হয়ে গেছে। শেষ পর্যন্ত হাতে দেশ আইয়া দেখে 20 লাখ টাকা লইয়া ওই দোকানদারের লোকে চম্পট, আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? ঘটনাটি ঘটতেছে, এটি আমাদের সব নিজের কপালের দোষ, ঠিক কিনা বলেন? গাই বালা যার বাসর বালা, দুধ বালা তার গি, বাপ বালা যার ছেলে বালা, মা বালা তার জি। বাইরে বাপে বাপেরও পান না কেন? বাপে বাপেরও যেই ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, মুরব্বীর কথা শুনে না, তার ভবিষ্যৎ রেজাল্ট অন্ধকার। ভবিষ্যৎ রেজাল্ট কি? অন্ধকার। আল্লাহ আমরা সবার বুঝার তৌফিক দে, জোরে কোন আমিন।
আরো জোরে কোন আমিন। এখানে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। আমার সামনে যারা বইয়া রয়েছেন ডাইনি বাং অসংখ্য মুরব্বীরা আছেন, এই মা বাবার জন্য একটু দোয়া করবেন, প্রাণ ভইরা পড়েন রাব্বির হামহুমা, জোরে জোরে কোন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহর ওলিদের মর্যাদা পাওয়ার অনেক যুবকেরা বুঝে না। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম, হযরতে একজন আল্লাহর ওলি হাবিবে আজম, সুবহানাল্লাহ কোন হাবিবে আজম একজন আল্লাহর ওলি, ওনার সামনে একটা মহিলা দরবারে 3 দিন ধরে কান্দে, কেউ কোনো খবর নেয় না। আল্লাহর ওলি ঘর থেকে বাইর হইয়া ডাক দে মহিলাটারে, বলতেছে মা এমনি হেফাই হেফাই কান্দতেছেন, কারণটা কি, কান্দ কি? কই হুজুর আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র সন্তান, আমার সন্তানটারে আজ কয়েকদিন ধরে বিচারে পাই না, কই গেছে, কে জানি মাইরা লিছে, না জানি কি করছে, আমি তো কোনো খবরও পাই না। হাবিবে আজম ডাক দেয়, কয় মা গো এখানে কানলে লাভ হইব কি? মহিলাটা ডাক ডাক, হুজুর আমি জানি আল্লাহর ওলির দরবারে গেলে দোয়া কবুল হয়, আল্লাহর ওলিদের কাছে দোয়া চাইলে দোয়া বিফলে যায় না, খালি যায় না, খালি যায় না। আমি ওলির বাড়িতে আইছি, ওলির দরবারে আইছি একটু দোয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আর আমার ছেলেটারে অনেকদিন ধরে পাই না, বিচারে পাই না, এই ছেলেটা জানি কোথায় আছে হুজুর, আমার ছেলের সুখে আজকে আমি খানা নাই, ঘুম নাই, হুজুর দেহটা শুকাইয়া গেছি, আপনার দরবারে আমি 3 দিন ধরে কান্দি, কেউ আমারে কিছু জিজ্ঞাসা করে না, আমি কেন কান্দি? আপনি যেহেতু আমারে জিজ্ঞাসা করছেন, আমার ছেলেটারে একটু আপনি দয়া কইরা বেলায়েতের হাত দিয়া দোয়ার মাধ্যমে আমার ছেলেটারে ফিরাইয়া দেন, দোয়ার মাধ্যমে আমার ছেলেটারে একটু ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলিরে এমন ভাবে ধরছি, সুবহানাল্লাহ কর। হাবিবে আজম ডাক ডাক কয় মা আমি কই, আপনি শোনেন মার দোয়া ডাইরেক্ট কবুল হইয়া যায়। আপনি মা হইয়া 3 দিন ধরে কাঁদতেছেন, ছেলের কোনো সন্ধান পান না, খবর পান না। এবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আপনি আল্লাহর ওলি, আমার লাগে একটু আল্লাহর দরবারে হাতরা তোলেন, আপনি আমার লাগে একটু হাতরা আল্লাহর দরবারে তোলেন। হাবিবে আজম ডাক দেখে মা আপনি হাতরা বিছান। এবার আল্লাহর ওলি একদিকে হাত বিছায়া কান্দে আর কয় মাহবুব আমার কাছে মানুষের দোয়ার লাগাই, আমি কি দিয়া দোয়া করব আমি জানি না। এই মহিলাটা আজকে অনেক দিন ধরে ছেলেটা খুঁজা পায় না, কোথায় গেছে, মা দোখানা নাই, ঘুম নাই, ছেলের সুখে সুখে মা কানতে কানতে দেহটা একবারে শুকাইয়া লাইছি। এবার হাবিবে আজম আল্লাহর দরবারে হাত তুলা কান্দার কয় মালিক তুমি দয়া করে মায়া করে এই মহিলাটার সন্তানটারে তাড়াতাড়ি ঘরে ফিরে দাও, ফিরে দাও। আল্লাহর ওলি চোখের পানি ফালাইয়া হাতরা উপরে ফেলতুল্লাহ কাঁদতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছি, দোয়া শেষ, দোয়া শেষ। আল্লাহর ওলি ডাক ডাক কয় মা আর এখানে বসবেন না, তাড়াতাড়ি বাড়িতে যান, আমার খবর হয়ে পড়ছে আপনার ভূত বাড়িতে গেছে, আপনার ভূতে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না। মহিলাটা দৌড়াইয়া হুজুরের কথা শুনে বাড়িতে গেছে। বাড়ির সীমানার কাছাকাছি যখন গেছে, আশেপাশে মানুষে কয় মা গো মা আপনি কই গেছেন, আপনার ভূতে তো কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকছে, আপনার ভূতে বাড়িতে ঢুকছে গো। মা দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়া দেহে ভূতে দাঁড়ায়া কান্দে। মা ডাক ডাক ওই পুত্রে কই আসিলি, কোথায় গেছলি, তোর লেগে তো আজকে আমি অনেকদিন ধরে খানা নাই, ঘুম নাই, তোর চিন্তায় আমার দেহটারে কাকলাস বানাইয়া লাইছি। ছেলেটা ডাক ডাক আম্মা আম্মা গো আমার এমন জায়গায় জিনে দইরা, কে দইরা, জিনের বাসায় দইরা আমারে সাগরের মাঝে নিয়ে আটকাইয়া রাখছি, সাগরের মাঝখানে নিয়ে, সাগরের মাঝখানে আটকে রাখছি। আমি চেষ্টা করি আমার ছাড়ে না, আপনার কথা আমার মনে পড়ে, কিন্তু আমি ওইখান থেকে আসতে পারি না, জিনেরা আমার বাইন্দা রাখছি। আমি কাঁদতে 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 হঠাৎ করে দেখি একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আমার লাগল পাইয়া আমার সামনে দাঁড়ায়া কয় তুই আমার কোলে উঠ। আল্লাহর ওলি এইভাবে হাতটা বিছাইয়া ইশারা করছে, আল্লাহর ওলির হাত ধইরা যখন আমারে টান দিছে গো মা, আল্লাহর ওলির টানের চড়ে আমি ঘরে হাজির।
টান্ডা দিছে, টান্ডা দিতে দেরি, আমি চোখ খুললা দেখি আমার বাড়ি, চোখ খুললা দেখি আমার ঘর। সুবহানাল্লাহ কহর। এবার মা পুত্রারে লইয়া হুজুরের বাইত গেছে। কার বাইত? হুজুরের বাইত গেছে। তো হুজুরের ঘরে যখন ঢুকছে, ঢুকার পরে ছেলেটা একটা সিগারেট দেখে, আম্মা এই হুজুরি তো আমারে আনছে, এই হুজুরি তো আমারে আনছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই হুজুরি তো আমারে আনছে গো আম্মা। হাবিব আজম ডাক দেখো, বাবা তুই আর কিছু কইস না, আর কিছু কইস না, যা দেখছ তোর মনে রাখ, যার দেখছ তোর মনে রাখ। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা জাগাত বসে সারা পৃথিবী ডিউটি করতে পারে। আল্লাহর ওলিরা পারেনি। গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যদি পৃথিবীর পশ্চিমবঙ্গে তাহি, আমার একটা মুরিদ যদি পৃথিবীর পূর্ববঙ্গে তাহে, যদি মুরিদরা বিপদে ফেরা যায়, মুসিবতে ফেরা যায়, আর যদি বলে ইয়া গাউসে পাক আমার নাম দিরা ডাক দে, 1 সেকেন্ডও লাগবে না, পলকের ভিতরে আমার বিপদগ্রস্ত মুরিদকে সেকেন্ডে উদ্ধার করে দিতে পারি। বেলায়েতের পাওয়ার দিয়া। বলেন কিসের পাওয়ার দিয়া? বেলায়েতের পাওয়ার দিয়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে ওলিয়া উলিয়াদের প্রতি ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন, ওলিয়া উলিয়াদের মাজারে যাইয়া দোয়া করবেন, জিয়ারত করবেন। আমিন করুন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর রহমত নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা মাজার জিয়ারত, ওলিয়া উলিয়াদের দরবার, কবর জিয়ারত, আমার মদিনার নবীর রওজা শরীফ যেতে আমাদের মনে চাই কি চায় না? বলেন চাই কি চায় না? আল্লাহ আমি গবেষণা করে দেখছি আর কি, ডাক্তারে ধরে না, কবিরাজে ধরে না, বিয়া করছে 18 বছর। কয় বছর? ওজা বাদ্যা কবিরাজ দেশটার মধ্যে আর রাখছে না, সন্তান নাই। বলেন কি নাই? কি নাই? কিন্তু শেষ পর্যন্ত মায় কয়, ফুত একটা কাম কর, বাড়ির কাছে আল্লাহর ওলি, এবারের কাছে কত মানুষ আসা যাওয়া করে, তোর ভক্তি হয় না, তোর বিশ্বাস হয় না। আমি মার কথাটা হুইনা দেখ, 18 বছর তো রয়ে গেছি গা, ডাক্তারে পারে না, হোমিও চিকিৎসা, এলাপতি চিকিৎসা, বনাজি কবিরা চিকিৎসা সব শেষ, আর কয়দিন বাঁচবি? আমার মার একটা কথা হোক, বাড়ির কাছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। হুজুরের কাছে একটু যাস না, যাইয়া দেহস না। সুবহানাল্লাহ। তো মার কথা হেতে বিশ্বাস করছে, আম্মা হেসই কহবুজ যা, আল্লাহর ওলির দরবারে গেলে একটা মনের আশা পূরণ। তো মার দোয়া লইয়াতে আল্লাহর ওলির দরবারে গেছে। আল্লাহর ওলির দরবারে গিয়া আদবের সাথে দাঁড়াই রয়েছে। তো আল্লাহর ওলি ডাক দেখা, বাবা কে রয়েছে? হুজুর আম্মায় ফাটাইছে, 18 বছর ধরে আল্লাহ আমার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আমি এখন হুজুর বড় অসহায় হইয়া আম্মার দরবার আইছি, আম্মায় ফাটাইছে, দয়া করে আমার একটু নজর দেন, আমার একটু কি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক ডাক কয়, বাবা তোর মারে আমার কাছে লইয়া আয়। তোর মারে দৌড়ে আবার বাইত গেছে, গিয়া ডাক দেখো, আম্মা হুজুরে কইছে আমনো যাইতেন। ঠিক আছে আব্বা লও। তো মায় ফুত লইয়া হুজুরের বাড়িতে গেছে। তো আল্লাহর ওলি ডাক ডাক, আম্মা গো, হাজার হাজার মানুষ আমার বাড়িতে আইয়ে যায়, আপনি এত বছর ধইরা আমার দরবার একদিনও আইলেন না, 18 বছর পরে আইলেন। কত বছর পরে? বাড়ির কাছে আপনার আমার 18 বছর পরে আপনি আইলেন, কামটা করলেন কি? সুবহানাল্লাহ। কর মায় ডাক ডাক কয়, হুজুর পুত্রে তো বুঝাইতাম পারি না, পুত্রে তো বুঝাইতাম পারি না। মারহাবা কইতেন না? না রে তাকবীর, না রে রিসালাত। আহারে বন্ধুরা আমার, ভাইরা আমার, কি নাম ভাইয়া? ও হ্যাঁ, কটা বাজে? কটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আমার জনাব রমিজউদ্দিন ভাই, আপনাদের ইনশাআল্লাহ আমি দোয়া করি ভাইয়ের লেগে, আমার রমিজ ভাইয়ের লেগে, আল্লাহ যেন ওনার হাতটা সোনার মক্কা মদিনা লাগাই দেয়, আল্লাহ যেন আমার রমিজ ভাইয়ের স্বাস্থ্যটা ভালো করে দেয়।
আল্লাহ আমার রমিজ ভাইয়ের আপনজন বংশের মানুষ বন্ধু মহল যারা আছে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ হাসরের ময়দানে ওলিদের সঙ্গে জান্নাত দিয়ে দিস আরো জোরে। এবার মা ডাক দেখো হুজুর 18 বছর পরে আপনার কাছে আইছি আমার ফুতেরে আমি অনেক বুঝাইছি পুত্র আমার কথা হনে না পুত্র আমার কথা ওহন কিন্তু অনেক ফলাফাইন মা বাবার উপরে সবক ধরে মা বাবার কথা মানে না ইতান দিয়ে ওহন মোবাইল টিপা এমন 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 পণ্ডিত হইছে বাপের বল ধরে মারে বল ধরে মা মাজারে যাওয়া যাইতো না অলিয়া উলিয়াদের দরবারে যাইতো না এই করুন যেত না সেই করুন যাইতো না এডিতে মোবাইল দেখা দেখা মারে বাপের উল্টা বুঝাইয়া মা বাবার বিরুদ্ধে এখন তে একদিকে বলেন তে এখন একদিকে এখন তে অলি মানে না মুনাজাত মানে না মিলাদ মানে না কিয়াম মানে না পীর মানে না অলি মানে না মোবাইল দেখা বলেন কি দেখা বলেন এই বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে মা বাবার কাম লাগে না মুরব্বীর কাম লাগে না আগে যা করছে এটি বলে সব বেদাত নাজায়েজ এই সেই কইয়া সে উল্টা পাল্টা বুঝায় তো মা কয় হুজুর 18 বছর দেখে তার আমি শুরু করছি তার মনটা নরম হয় না তো আজকে যেহেতু আমার কথা শুনছে আপনার দরবার আইছে হুজুর দয়া করে তুমি আপনি একটু তারে ঠিক করে দেন দয়া করে তার কি তো আল্লাহর ওলি তার ফাইল চাইয়া সুবহানাল্লাহ তার ফাইল চাইয়া তারে কইতাছে বাবা রে তুই একবার আল্লাহ কইয়া ডাক দে তুই একবার আল্লাহ কইয়া ডাক দিছে আল্লাহ কইয়া ডাক দিছে পরে আল্লাহ ডাক দে কয় একবার আমার নবীর নামটা লইয়া ডাক দে ইয়া রাসূলুল্লাহ তিনবার ক ইয়া ওলি আল্লাহ একবার আল্লাহর নাম একবার নবীর নাম লাস্টে উলিয়া উলিয়াদের নাম তার মনের মধ্যে খতকা লেগে গেছে হুজুর আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর ওলি ডাক দেখো মা গো কারে লই আইছো গো মা তার দি কপাল ফিরা গেছে তার দি কপাল ফিরা গেছে মা আল্লাহর ওলির ফাউডির মধ্যে আমজাদা ধরে কয় হুজুর আপনার কাছে আনছি তারে আজকে জন্মের মতন হেদায়েত কইরা দিবেন তারে আজকে জন্মের মতন মানুষ বানিয়ে দিবেন সুবহানাল্লাহ মা তুমি একটু বসো আমি একটু নামাজটা পড়ি হুজুরে গেছে ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়তো নামাজ পড়া আল্লাহর কাছে কান্তাছে কইছে আল্লাহ এই লোকটা 18 বছর ধরে আমার বাড়ির পাশে তার মা বুঝাইতাছে তে আইয়ে না আজকে যেহেতু মা লইয়াতে বাইতেছে আল্লাহ আমি যদি তোমার মাহবুব বন্ধ হইয়া তাহি তুমি দয়া করে তুমি তারে খালি হাতে ফিরেও না তার বেলায়েতের একটা অলি বেলায়ে দিও বেলায়েতের একটা তাকবীর আরে রিসালাত আরে গাউসিয়া আল্লাহ আল্লাহ আমি অলি মানুষ আমার বাইতেছে খালি হাতে ফিরেও না সুবহানাল্লাহ তো সেজদাত ফিরা মায় কানতাছে কানতে 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 এই হুজুরের সেজদাত ফিরা নামাজ 2 রাকাত ফিরা তার কাছে আইছে আইয়া সেটা তার দিকে খালি একটু চোখটি ঘুরাইয়া লাল কইরা একটা ফাঁক দিছে ফাঁকটার ছুড়ইতে মাটির মেতে দুপুরিয়া পইরে গেছে পইরে সে খালি কানতাছে হুজুর আমার বাসান আমার আগুন ধরছে মানে আমার শরীরে আগুন লাগছে বলেন কি লাগছে আগুন লাগছে তো হেতারা কয় তোর কত আগুন লাগছে কই তুই দি বালা মানুষ কয় না হুজুরে আমার ভাই চাইছে চাওয়ার পরে আমার কলজার মধ্যে কি যে একটা আগুন লাগছে এই আগুনে আমার তামান্নার শৈল ফুরা সারখার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কইতেন না মাথার মধ্যে পানি ঢাইলা হুশ করছে হুশ কইরা সেইরা তার জিজ্ঞাসা করতে আসলে কি হইছে আম্মা গো আমি বড় 1 নম্বর বেয়াদব ছিলাম আমি 1 নম্বর নাফরমানি ছিলাম আজগা হুজুরে আমার লাগে কি দোয়া করছে এখন আমার বুঝইছে আমার আর জীবনে বেয়াদবি করব না এই হুজুরের কাছে আমি বয়াত নিলাম এই হুজুরের কাছে আমি মুরিদ হইয়া গেলাম আমি আম্মার কথা মেনে নিলাম হুজুরে তার হাতে হাত ধরে ডাক দা কয় বাবা আর জীবনে কোনোদিন নবীর বিরোধিতা করিস না আল্লাহর বিরোধিতা করিস না মা বাবার বিরোধিতা করিস না পীর মুর্শিদের বিরোধিতা করিস না জিকির আজকারের বিরোধিতা করিস না সুবহানাল্লাহ আল্লাহর ওলি তারে সবক দিয়ে দিলেন বয়াত করে দিলেন বাজা আল্লাহ যদি কবুল করে তোর কপালে আল্লাহ 60টা ছেলে দিব এ হন্দা ফানে একটা আল্লাহর ওলি কয় 60টা কয়টা কয় প্রথম ছেলেটার নাম রাখবি আব্দুল কাদের দ্বিতীয় ছেলেটার নাম রাখবি খাজা মাইনুদ্দিন 3 নম্বর ছেলেটার নাম রাখবি আবু বকর সিদ্দিক 4 নম্বর ছেলেটার নাম রাখবি ইমাম হোসাইন রাখছে খেলা কয়টা দিছে
জোরে কও আল্লাহর ওলিদের কথা কখনো বিফলে এই আল্লাহ তারে এই 8 বছরের ভিতরে 4টা ছেলে দিছে আর এই ছেলেটা মার দোয়ায় আর ওই ফিরের দোয়ায় মুরিদ হওয়ার পরে আল্লাহ তারে ওই দেশের ওই শহরের কুতুব বানিয়ে দিছে তো আমরা ওলিয়া উলিয়ার কদম ছাইরেন না মা বাবার কদম ছাইরেন না নবীর সুন্নত নবীর মোহাব্বত সুন্নি জামাত ছাইরেন না বলেন সুন্নি জামাত হইল জান্নাতি দল বলেন সুন্নি জামাত কোন দল সংক্ষিপ্ত সুন্নি আর পুরাটা হইল আহলে সুন্নতুল জামাত আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে কোন আমিন 2টা মিনিট একটু মোহাব্বতে জিকিরটা করবেন গাট্টা লাইরা মোহাব্বতে আল্লাহ तुम्हें मेहरबान गहना बिजी तुम्हें मेहरबान नबीजी तुम्हें मेहरबान नयाने एक बार देखिले जोराइतम फरान नबीजी आपने मेहरबान जिकिर अपने मेहरबान गहना बिजी अपने मेहरबान नबीजी अपने मेहरबान अल्लाह अल्लाह আমরা সবাই পাবে গুনাহগার আপনি দয়াবান আল্লাহ আমরা সবাই পাবে গুনাহগার আপনি দয়াবান আল্লাহ আল্লাহ আপনার দয়া দিয়া করব মুদের মুশকিল আসান নবীজি আপনি মেহেরবান আল্লাহ अपने मेहरबान गाना बिजे अपने मेहरबान हवा नबीजी अपने मेहरबान अल्लाह अल्लाह मुर्शिद नाम एहतमाद मुर्शिद नाम एहतमाद खाइले माद फोराय ना আমার মন হয় याज़ देवाना माशाल्लाह अल्लाह अल्लाह जी मुर्शिद नाम तैमाद আমরা রে করিল জাদু গো মাশাআল্লাহ আল্লাহ मुर्शिद नाम तैमाद আমার করিল জাদু গো মাশাআল্লাহ আল্লাহ আমার মা রেল প্রাণ দয়াল আমার মা রেল প্রাণ কইলে দুঃখ ফোরায় না মন ইয়াস গো দেওয়ানা আমার জীবন বিবালে গো সোনার জীবন বিবালে নবী আপনায় না ভাইলে আমার জীবন বিবালে গো সোনার জীবন বিবালে নবী আপনায় না ভাইলে নবীর নামে তৈমাদ আমরা রে কইরা জাদু গো আল্লাহ এই
নবীর নামে এতই মাদি আমরা রে কই রাজা জাদু গো আল্লাহ আল্লাহ নর নবীজির প্রেমের সুরে নর নবীজির বাঁশির সুরে গরে থাকতে পারলাম না আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ নবীর প্রেমের পাগল যারা নবী নবী করে কান্দে তারা গো আল্লাহ নবীর প্রেমের পাগল যারা নবী নবী করে কান্দে তারা গো আল্লাহ নর না বেকে না দেখাইয়া নর না বেকে না দেখাইয়া কবরে ডাক দিও না আমার জীবন বেফলে আমার জীবন বেফলে গো সোনার জীবন বেফলে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 আজরাইল মোর সামনে খাড়া কোন দিন জানি আমরা পড়ি ধরা গো মাশাআল্লাহ আজরাইল মোর সামনে খাড়া কোন দিন জানি আমরা পরে ধরা গো মাশাআল্লাহ সামনে থাকবেন দয়াল নবী আমার সামনে থাকবেন দয়াল নবী আমরা সবার মরণে আমার জীবন বেফলে আমার জীবন বেফলে গো সোনার জীবন বেফলে ও নবী আপনায় না পাইলে আল্লাহ হল 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।